মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার, যিনি একজন ভয়ঙ্কর সাইকোপ্যাথ। সম্প্রতি গণমাধ্যমে এসব কাজের আড়ালে তার নানা অন্যায় অনিয়মের অভিযোগ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এরপর গত বুধবার এই মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও নিজের বাবাকে পিটিয়ে এলাকাছাড়া হয়ে ঢাকা শহরে এসে সে সাইকোপ্যাথে পরিণত হয়। ফলে ভয়ঙ্কর সব অপকর্মে জড়িয়ে পড়ে সে। তার অপকর্মের অভিযোগগুলো সম্পর্কে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ইতোমধ্যে তার স্ত্রী মিতু হালদার ও নিয়োগ দেওয়া চিকিৎসককে ডিবিতে ডাকা হয়েছে। রোববার তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। মিল্টনকে অর্থ সহায়তাকারীদের তালিকা করে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। পর্যায়ক্রমে মিল্টনের অপকর্মের সব সহযোগীকেই জিজ্ঞাসাবাদ ও আইনের আওতায় আনতে হবে। মিল্টনের আশ্রমে কোনো নিবন্ধিত ডাক্তার নেই, তিনি নিজেই ডাক্তার সেজেছেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক কিশোর বালাকে সঙ্গে নিয়ে প্রতারণামূলকভাবে আশ্রিতদের বিভিন্ন চিকিৎসা করেন, সেবা দেন, পাশাপাশি এ নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমোতে প্রচার করেন। মিল্টন সমাদ্দারের আশ্রম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে মারা যাওয়া ব্যক্তিদের লাশ রাতের আধারে খুব গোপনে দাফন করা হতো। লাশ দাফনের আগে সিটি কর্পোরেশনের যে সনদের প্রয়োজন হতো সেটা তিনি কখনোই নিতেন না। উল্টো সব কাজ শেষে নিজেই সিটি কর্পোরেশনের সিল এবং সই দিয়ে সনদ বানিয়ে রাখতেন। আসামিদের দেখানো মতে তার প্রতিষ্ঠানের বিভিন্ন কাগজপত্র ও তার টেবিলে থাকা ডেথ সার্টিফিকেট পাওয়া যায়। সার্টিফিকেটগুলোতে মিল্টন সমাদ্দার নিজে ডাক্তার সেজে প্রতারণার আশ্রয় নিয়ে ওই ব্যক্তিদের মৃত ঘোষণা করেন। জালজালিয়াতির মাধ্যমে মৃত্যু সনদে ভুয়া ডাক্তারের সই ও সিল এবং নিজে ডাক্তার সেজে সই ও সিল দিয়ে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের কাছে সেটি খাঁটি হিসেবে ব্যবহার করেছেন। আরও বলা হয়, আসামি দীর্ঘদিন যাবৎ মানবতার সেবা ও চিকিৎসা নামে বিভিন্ন বয়স্ক ও শিশুকে নিয়ে শারীরিক ও মানসিকভাবে আঘাত করেন। কখনো কখনো তাদের সুচিকিৎসার নামে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বিক্রি করে থাকেন মর্মে বিভিন্ন মিডিয়ায় ফলাওভাবে প্রচার হয়েছে। আসামি একজন বিশেষজ্ঞ ডাক্তার না হয়েও সেবার নামে অজ্ঞাতনামা ওয়ারিশবিহীন ব্যক্তিদের নিয়ে চিকিৎসা প্রদান না করে খাবারের যথাযথ মান বজায় না রেখে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। দীর্ঘদিন ধরে জালজালিয়াতির মাধ্যমে 50টি মৃত্যু সনদ দিয়েছেন। অনেক ব্যক্তিরা বলেন, মিল্টন সমাদ্দার সমাজসেবার নামে সন্ত্রাসী কার্যক্রম করেছেন, এলাকায় আতঙ্ক ছড়িয়েছেন, এলাকার মানুষের উপর অনেক অত্যাচার করেছেন তিনি, বৃদ্ধাশ্রমে মানুষের মারধর করেছেন বলেও জানান তারা আরও বলেন, সমাজসেবার আড়ালে সে যেসব কুকর্ম করত তা এখন সবার মুখে মুখে। তারা মিল্টন সমাদ্দারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তার ফাঁসির দাবি করা ব্যক্তিরা বলেন, মিল্টন সমাদ্দারের মতো জঘন্য ব্যক্তির পৃথিবীতে থাকার কোনো অধিকারই নেই। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এই নামের বৃদ্ধাশ্রমের আড়ালে মিল্টন সমাদ্দারের নানা অপকর্ম নিয়ে সাংবাদিক মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করার পর দেশব্যাপী তুমুল সমালোচনার ঝড় ওঠে।